নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, এখানে এই চ্যানেলে তোমরা যারা প্রত্যেকেই আসো তাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সফল, সুখী এবং স্বাস্থ্যকর জীবন যাতে কাটাতে পারো। এখন এই যে সফলতা, তারপরে সুখী থাকা, তারপরে ভালো স্বাস্থ্য থাকা, এটার জন্য আমরা অনেক অনেক কিছু করি। সবাই, আমিও করি, তোমরাও করো। সারা পৃথিবীর লোক অনেক কিছু বলে যে এইটা 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 করলে সুখী থাকবে, অমুকটা করলে সাকসেসফুল হবে, তমুকটা করলে স্বাস্থ্যটা ভালো থাকবে। এত এত আমরা জ্ঞান দিয়ে আমাদের মতো ইউটিউবাররা যে বেশিরভাগ মানুষরাই অনেক সময় কনফিউজড হয়ে পড়ে। তো আমি বলি কি, জীবনযাত্রাটা স্বাভাবিক রাখো। যেমন যেমন জীবন চালিয়ে যাচ্ছ চালিয়ে যাও, কয়েকটা জিনিস শুধু করবে না। এখন কি করবে না, আমি তোমাদের জ্ঞান দেওয়ার কেউ নই, কিন্তু আমি তোমাদের বলতে পারি আমি কি করি না। আমার যেটা যেটা না করে আমি সুখী আছি, সফল হয়েছি এবং আমার ভালো স্বাস্থ্য আছে, সেই কয়েকটা জিনিস আমি তোমাদের বলবো। এরপরে তোমাদের উপর, এটা আপকি উপর আধার হয়, তোমাদের উপর নির্ভর করছে তোমরা এগুলি করবে কি করবে না। আমি যেসব জিনিস কখনোই করি না, তার মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে ঘুম ভেঙে গেলে বিছানায় পড়ে থাকি না। ঘুম ভেঙে গেলে বিছানায় পড়ে থাকি না, এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আমাদের এই যে পুরো এনার্জি, আমাদের যে বডি এনার্জিটা, পুরো সিস্টেমটার সঙ্গে যোগ হচ্ছে আমাদের সৌরজগতের সূর্যের ওঠা নামা, সূর্যের ওঠা এবং সূর্যের অস্ত যাওয়া। এখন বেশিরভাগ যারা ইয়াং মানুষরা, তারা মনে করে শুয়ে থাকাটা একটা খুব লাক্সারি, খুব আরাম পাচ্ছি। আসলে শুয়ে থাকলে তো কিছু করতে হয় না, এবং কিছু না করাটা হচ্ছে একটা দারুণ আরাম। বাট কিছু না করাটা বেঁচে থাকা নয়, কিছু না করাটা হচ্ছে মৃত্যু, কিছু না করাটা হচ্ছে আলসেমি। আলসেমির পেছনে ওই একটাই রিজন যে আমাকে কিছু করতে হচ্ছে না। কিন্তু ভাই, আজকে তুই শুয়ে থাকলি, কালকে তুই শুয়ে থাকলি, তোর যখন 65 বছর বয়স হবে তখন কি করবি? তখনও শুয়ে থাকবি? কে কেয়ার নেবে? আমরা যারা যারা সূর্য ওঠার পরেও, ঘুম ভাঙার পরেও আমরা বিছানায় পড়ে থাকি, তারা একবারে এটা ভাবি না যে আজকে পড়ে আছি ঠিক আছে, কালকে যখন আমাদের একটা সাপোর্ট সিস্টেম থাকবে না। আমরা বিছানায় সেই জন্যই শুয়ে থাকি কারণ আমাদের আশেপাশে একটা সাপোর্ট সিস্টেম থাকে। বাবা আছে, মা আছে, দাদা আছে, দিদি আছে, হয়তো স্ত্রীও আছে, হয়তো স্বামীও আছে, কেউ না কেউ সাপোর্ট দিচ্ছে। সেই জন্য আমরা ঘুম ভাঙার পরেও বিছানায় পড়ে থাকি। যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলবো না। বুঝতেই পারছো আমি কি বলছি, যে যেদিন তোমাদের সাপোর্ট সিস্টেমটা চলে যাবে, যখন তোমার দায়িত্ব আর কেউ নেবে না, তখন কি করবে? কাজেই এখন থেকে অভ্যেস করো, ঘুম ভাঙার পরে বিছানায় পড়ে থাকবে না, বি অ্যাক্টিভ। আরও যেটা করি না আমি, আরও একটা, এই এই বিছানার সঙ্গে যুক্ত ব্যাপারটা, যে কোনো জায়গায় গিয়ে চেয়ার দেখলে বা সোফা দেখলেই আমি বসে পড়ি না, বা গা এলিয়ে দিই না, বা দেওয়ালে এরকম করে আমি দাঁড়াই না, দেওয়ালে হেলান দিয়ে দাঁড়াই না। কেন? আমার শরীর তো যথেষ্ট ঠিক আছে, আমি দেওয়ালে হেলান দিয়ে কেন দাঁড়াবো? বা আমি একটা কোথাও একটা এরকম থুকনি দিয়ে কেন দাঁড়াবো? আমি তোমার ওই চেয়ারের উপরে নির্ভর করে ওখানে ওজনটা কেলিয়ে দিয়ে বা এলিয়ে দিয়ে আমি কেন দাঁড়াবো? আমি কি অসুস্থ? কাজেই এই কাজটা আমি করি না। 3 নম্বর, আমি কি করি না, আমি কখনোই ঠান্ডা জল খাই না, কখনোই ঠান্ডা জল খাই না। আমি সারাদিন গরম জল খাই। কেন বলো তো? খুব সোজা, আমাদের পেটে থাকে হজম করার জন্যে জঠর আগ্নি বা জঠরের একটা অগ্নি, একটা টেম্পারেচার থাকে।
আমরা যখনই কিছু ঠান্ডা খাই সেই টেম্পারেচারটাকে, সেই আগুনটাকে, সেই জঠর অগ্নিকে বা জঠর আগ্নিকে আমরা বন্ধ করে দিই। খাবারের পরে তোমরা দেখবে চলো আইসক্রিম খেয়ে নিই, বা চলো একটা সফট ড্রিঙ্ক খেয়ে নিই, বা কিছু ঠান্ডা জল খেয়ে নিই। এটা অত্যন্ত বোকামি। কারণ খাবারের পরে, তোমার লাঞ্চের পরে বা ডিনারের পরে যখনই তুমি ঠান্ডা কিছু খাবে, তোমার জঠর আগ্নিটাকে তুমি দাবিয়ে দিচ্ছ, এবং তোমার হজম কম হবে, তোমার কনস্টিপেশন হবে, তোমার কোষ্ঠকাঠিন্য হবে, বা তোমার খাবার হজম হবে না। তো এটাও বললাম যে আমি ঠান্ডা জল খাই না। তুমি কখনো কখনো অবশ্যই খেতে পারো আইসক্রিম বা ঠান্ডা কিছু পানীয় খেতেই পারো, বাট আমি বলছি রেগুলার জীবন ধারণের জন্যে এই কতগুলো জিনিস আমি করি না। প্রথমে কি বললাম, ঘুম ভাঙার পরে আমি বিছানায় পড়ে থাকি না, সোফা বা চেয়ার বা দেওয়াল দেখলেই তাতে হেলান দিয়ে আমি দাঁড়াই না বা কেলিয়ে পড়ি না, পট করে শুয়ে পড়ি না। আমি শরীরটাকে আমার পায়ের উপরে রাখি, চলাফেরার মধ্যে থাকি। এটা গেল 3 নম্বর। যেটা বললাম, আমি ঠান্ডা কিছু কখনোই খাই না। এরপরে আরও আছে, আমি বাইরের খাবার খাই না বলাটা ভুল। আমি বাইরের খাবার অত্যন্ত কম খাই, আমি রেস্টুরেন্টের খাবার অত্যন্ত কম খাই, আমি ফাস্ট ফুড অত্যন্ত কম খাই। তার মানে আমি যে ওগুলো একেবারে খাই না তা নয়, কিন্তু এখনকার ট্রেন্ড হচ্ছে সবসময় বাইরের খাবার খাওয়া, সবসময় জাঙ্ক ফুড খাওয়া, সবসময় ফাস্ট ফুড খাওয়া। এইগুলি আমি কখনোই করি না। তো এটা হচ্ছে আমার না করার লিস্টে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে আমি কখনোই জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাই না, কিন্তু ব্র্যাকেটে বলছি মাঝে মাঝে খাই, শখ করে খাই, কিন্তু এটা আমার রেগুলার অভ্যেস নয়। এটা হয়তো অনেকেরই রেগুলার অভ্যেস নয়, কিন্তু অনেকেরই আবার রেগুলার অভ্যেস। এটা হলো 4 নম্বর। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে আমি কখনোই কোনো জায়গায় 30 মিনিট হয়ে গেলেই আমি আর বসি না। আমি উঠে দাঁড়িয়ে পড়ি, একটু হেঁটে নিই, একটু ঘুরে নিই, শরীরটাকে চালিয়ে নিই। আবার বলি, আমি 30 মিনিট হয়ে গেলে একটা জায়গায় যদি বসে থাকি, আমি সেখানে আর বসি না, আমি উঠে পড়ি, দাঁড়িয়ে পড়ি, হাত পাটা নাড়াই, এইসব করি। তার মানে আমি বলতে পারি 30 মিনিটের বেশি আমি কোনো জায়গায় স্থির হয়ে বসি না। সেটা অফিস হোক, ব্যবসার জায়গা হোক, অন্য কোথাও হোক। সিনেমা হলে তো আজকাল আর যাওয়াই হয় না, কিন্তু আমি যখন সিনেমাও দেখি, মানো প্রাইম ভিডিও বা নেটফ্লিক্সে, তখনও আমি কোনো সিনেমাই একসঙ্গে দেখি না। আমি 15-20 মিনিট এক জায়গায় বসে দেখলাম, তারপর উঠলাম, একটু হেঁটে আসলাম, একটু ঘুরে আসলাম, একটু শরীরটাকে ঝাঁকিয়ে নিলাম, তারপরে আবার এসে বসলাম। এর পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, আমি কখনোই দেরি করে রাত জাগি না। আমি পারিই না, কারণ আমি উঠে পড়ি সকাল 4:30-5টায়। তখন উঠে আমি মেডিটেশন করি, ধ্যান করি, বা প্রাণায়াম করি, বা ওম এসব করি। কাজে আমাকে 4:30-5টার সময় উঠতে হয়। কাজেই আমি যেটা করি না সেটা হচ্ছে আমি কখনোই দেরি করে ঘুমাই না। আমি কখনোই দেরি করে ঘুমাই না। এটা হচ্ছে আমার নেক্সট পয়েন্ট। এর পরের পয়েন্টটা এটার সঙ্গে খুব সংযুক্ত। সেটা হচ্ছে আমি রাতের খাবার দেরি করে খাই না। আমরা বাঙালিরা কী করি, আমরা রাতের খাবার রাত 10টা, 10:30, 11টা, 12টা খেয়ে, পেট ভরে খেয়ে, ভৌ করে ঢেকুর তুলে ফট করে গিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ি। একেবারে অত্যন্ত অস্বাস্থ্যকর একটা স্বভাব এটা। এই যে রাতের খাবারটা সন্ধেবেলাতে না খাওয়া খুব খারাপ স্বভাব, স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কারণ এটা বলা হয় রাত 11টার পরে আমাদের লিভার ঘুমিয়ে পড়ে, কাজ করে না। সো তুমি যদি রাত্রের খাবারটা 11টার পরে, তাও আবার তেল মশলা, ঝাল, ভাজা ভুজি, এইসব তুমি যদি রাত্রি 11টার পরে খাও, যে কোনো খাবারই রাত্রি 11টার পরে তুমি যদি খাও, সে খাবারটা হজম হবে না, তোমার অনিদ্রা হবে, ঘুম ভালো হবে না, ঘুমের ডিস্টারবেন্স হবে, পেটে গ্যাস হবে বা অ্যাসিড হবে, এবং সকালে
ঘুম থেকে উঠতে পারবে না, এবং সেই জন্যেই সকালে ঘুম ভাঙার পরেও মনে হয় বিছানায় পড়ে থাকি। কারণ তোমার রাত্রে 12টায় খাওয়া খাবারগুলো টক্সিন হয়ে গেছে শরীরে, তোমার শরীরে বিভিন্ন জায়গায় বিষ হয়ে ছড়িয়ে পড়েছে। আমরা খাওয়ার উদ্দেশ্য তো শরীরে বিষ বানানো নয়, শরীরে উপকারী নিউট্রিয়েন্টস বানানো, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। রাত্রি 12টায় খেলে ভাই কোনো নিউট্রিয়েন্টস কিচ্ছু হবে না, সব বিষ হয়ে যায়। বিষাক্ত টক্সিনগুলো তোমার শরীরকে আলসে করে দেয়, তোমার ব্রেন ওয়েভ ভালো থাকে না, তুমি উৎসাহ পাও না, এনার্জি পাও না, এবং সকালে ঘুম ভাঙলে তুমি বিছানা থেকে উঠতে পারো না। এই কয়েকটা ইম্পর্টেন্ট কাজ আমি কখনোই করি না। এবং আরও একটা খুব ইম্পর্টেন্ট, এই স্বভাবটা আমার আগে খুব ছিল, আগে খুব রেগে যেতাম, খুব রেগে যেতাম। মানে আমার যেটা পছন্দ নয় সেটা যদি আমার সামনে আসতো, বা আমার পছন্দ নয় এমন কোনো কথা যদি অন্য কেউ বলতো, খুব রেগে যেতাম। একেবারে ঘন্টাখানেক ওই যে তর্ক হয়, ওরকম ঘন্টাখানেক তর্কের আসরে বসিয়ে দিতাম। এখন বুঝি যে প্রত্যেকটা মানুষই তো আলাদা, ওর পছন্দের কথা ও বলছে, আমার পছন্দের কথা আমি বলছি, ওর পছন্দের কাজ ও করছে, আমার পছন্দের কাজ আমি করছি, ওর পছন্দের জামা কাপড় ও পরছে, আমার পছন্দের জামা কাপড় আমি পরছি। কাজেই আমার কোনো অধিকার নেই যে আমার পছন্দ যদি ওর পছন্দ না হয় তাহলে আমি রেগে যাব। কাজেই যে কাজটা এখন আমি আর করি না সেটা হচ্ছে আমি রেগে যাই না, আমি শান্ত থাকি, এবং এটা আমার অনেক উপকার করেছে। এই যে শান্ত থাকা ব্যাপারটা, এটা আমাকে এই যে না রেগে যাওয়ার ব্যাপারটা, উত্তেজিত না হওয়ার ব্যাপারটা, এটা আমাকে একটা অন্তর্দৃষ্টি দিয়েছে, ভেতরের একটা দৃষ্টি দিয়েছে। এবং সেই দৃষ্টিটাতে আমি আমার ভেতরের পৃথিবীটাকে চিনতে পেরেছি, এবং এটা যে কত বড়, কত অসীম, এর বাইরের এই ঘরের মধ্যেই এই যে জানলা দরজা সিলিং, এই যে কায়দার সোফা, এইসব কোনো ব্যাপারই না, এগুলি বাইরের জগৎ। আসল ব্যাপার হচ্ছে ভেতরের জগৎ। এবং এই ভেতরের জগতে যত ঢুকবে, যত দেখবে জীবনটা অতি সুন্দর। লাইফ ইজ এ সেলিব্রেশন, ইটস নট এ সাফারিং। সো লেট আস সেলিব্রেট লাইফ। চলো লাইফকে আমরা উৎসব মানাই, লাইফের উৎসব। কে যেন বলে, আমাদের মুখ্যমন্ত্রী বলেন না উৎসব কি, ধর্ম যার যার, উৎসব সবার, ওইসব কথা বলছি না আমি। লাইফ ইজ এ সেলিব্রেশন, সো লেট আস এনজয় লাইফ অ্যান্ড লেট আস সেলিব্রেট লাইফ। কতগুলো বিষাক্ত জিনিস না করে, আমি তোমাদের অলরেডি বললাম যে আমি কি করি না। এবার তোমরা বলো তোমরা কি করো না, যাতে করে তোমাদের জীবন সুখ সমৃদ্ধি, ভালো স্বাস্থ্য, এবং সবচাইতে ইম্পর্টেন্ট ভালোবাসায় ভরে যায়। বাস এইটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, উন্নতি হোক, তোমাদের জীবন যেন রোজ উন্নত থেকে উন্নততর হয়। ভালো থাকবে, আবার দেখা হবে। যাও, জিতে নাও।